পদ্মার জল বাড়ায় ভাঙন আতঙ্কে ঘুম উড়েছে এখন গ্রামবাসীদের, কিন্তু ভাঙন রোধের জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। অভিযোগ, মুর্শিদাবাদের ছবি দেখাবো, মুর্শিদাবাদের লালগোলার তারানগর এলাকার এই ছবি সামনে আসছে। অল্প অল্প করে ভাঙতে শুরু করেছে পদ্মার পার। আতঙ্কে রাতে ঘুম হচ্ছে না এলাকার মানুষের। ছবি দেখাবো মুর্শিদাবাদের তারানগর এলাকার ঘটনা। নদীর পার ভাঙছে, একের পর এক এলাকা গ্রাম জলের তলায় চলে যাচ্ছে। মুর্শিদাবাদের এই ছবি। নদী পাড়ে বসবাসকারী মানুষদের ঘুম ছুটেছে, ইতিমধ্যে বহু ঘরবাড়ি তলিয়ে গিয়েছে। পদ্মার জল বাড়ায় ভাঙন অব্যাহত। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি মইনুল ইসলাম। মইনুল, পদ্মার পার ভাঙছে, একের পর এক ঘর বাড়ি সবই তলিয়ে যাচ্ছে, নতুন করে কি ভাঙন আরো প্রকট হয়েছে? তাই দেখো, পদ্মার জল বাড়ায় কিন্তু ভাঙন আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের। এই ছবি দেখা গিয়েছে মুর্শিদাবাদের লালগোলার তারানগর এলাকায়, যেটা স্থানীয়দের অভিযোগ যে দীর্ঘদিন ধরেই কিন্তু এই এলাকায় কিন্তু ভাঙন দেখা যায়। প্রতিবারই কিন্তু যখন বর্ষায় পদ্মা নদীর জল বাড়ে তখনই কিন্তু ভাঙনের সৃষ্টি হয় এবং বেশ কিছু ঘরবাড়ি বা জমি জায়গাও কিন্তু তলিয়ে যায়। এমনকি একবার এক সিভিক ভলেন্টিয়ারও কিন্তু সেই এলাকা থেকে মানুষকে সরাতে গিয়ে তিনি কিন্তু ডুবে মারা যায়। তারপর কিন্তু এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেই এলাকায় সেভাবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী লালগোলা তারানগর এলাকায় দীর্ঘদিন ধরে এই সমস্ত দাবি দাবা কিন্তু পূরণ না হয় এলাকার মানুষ যথেষ্ট কিন্তু ক্ষিপ্ত রয়েছে। শর্মিষ্ঠা, মইনুলকে ধন্যবাদ জানাবো। সঙ্গে ছিলেন মইনুল ইসলাম। স্থানীয়রা কি বলছে, নদী পাড়ে বসবাসকারী মানুষের ঘুম উড়েছে, তাদের বক্তব্য শুনবো। কেটে যাবে, খুবই খারাপ থাকবে না। এগারো বাড়ি থেকে পালাইতে হবে, এই তো হইলো কথা। এবার ধরতে লেগেছে, এদিক ধরছে ওদিক ধরছে, মানুষ তো আশ্রয় পাবে না। তখন কোথায় যাবে? কোথায় যাবে? মানুষকে যে বাঁচাবে না, মানুষ মরবে, তাহলে মেরে ফেরার লেগে এগুলো করছে। খুবই আতঙ্কে আছে, ঘুমাই না। রাত 12টার দিকে চেতন হয়ে লোককে ফোন করছি কি কেমন হয়ে আছে। আবার মেঘ হয়েছে, ঝড় হয়েছে, আবার লোককে ফোন করছি কি কেমন আছে। ভয়ে সুততে পাই না। ছেলে পেলে বাড়তে থাকে না, ছেলে পেলে লোকের বাড়তে থেকে কিসে লেগে আসবো। এত দূর ছেড়ে কাজে হ্যাঁ জল বাড়ছে, অল্প অল্প করে জল বাড়তেই আছে। কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? হ্যাঁ, আমরা তো রাত দিন আতঙ্কে আছি যে যদি কাটান লাগে রাত্রে। এই রাত্রের কথাটাই খুব মারাত্মক, যে ঘুমের অবস্থায় কোনো কিছু টানতে পারবো না, অথচ কোনো এমপি এমএলএ এখানে আসছে না। কি করব না করব প্রত্যেকেই এক একজনা বলছে যে আচ্ছা, আমাদের কোনো জায়গা আছে যে সেখানে গিয়ে একটা কুড়ে তুলে থাকবো, সেটা তো আমাদের সম্ভব নয়। আমরা কোথায় গিয়ে আমরা এই করবো, বসবাস করবো? কতটা আছে আর রোডের ধারেই আমাদের বাড়ি। জল কদিন থেকে বাড়ছে? জল বাড়ছে বেশ